হাই হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সো এই আমার টি শার্টে যেটা লেখা আছে যে ওয়েলকাম ব্যাক টু রিয়েলিটি, তো এরকমই ব্যাপারটা হচ্ছে ভিডিওর টপিকটা এরকম। সো বেশি ভাটাবো না। কিছু লোকজন আছে যারা মনে করে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো নিয়ে আমি প্রচুর আগে ভিডিও করেছি, আবার সেটা নিয়ে করছি, মাথায় প্রচণ্ড হেডেক হয়ে রয়েছে। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো ফেসবুকে ইদানিং বা ইনস্টাগ্রামে ইদানিং বিভিন্ন কান্ট্রি, সেটা বাংলাদেশ হতে পারে বা অন্যান্য কান্ট্রি হতে পারে, আছে আমাদের ইন্ডিয়ান কিছু লোকজন আছে পোস্ট করছে কি না 500 টাকায় ফেসবুক হ্যাক, 1000 টাকায় ইনস্টাগ্রাম হ্যাক, 1500 টাকায় হোয়াটসঅ্যাপ হ্যাক, এই ধরনের জিনিসগুলো পোস্ট করছে। ভাই সিরিয়াস বলছি, যারা এগুলো পোস্ট করছে দুই একটা ছাড়া, মানে যাদের টেররিস্ট অর্গানাইজেশনের সাথে কন্ট্যাক্ট আছে তারা ছাড়া বাদ বাকি কেউ এই হ্যাকগুলো করতে পারবে না। জেনুইন কথা আমি বলে দিচ্ছি, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি জেনুইন কথা বলছি, আমি ভোগাস কথা বলবো না। আর এই যে অনেকের মধ্যে বলছে যে আমরা প্রুফ দিয়ে দিচ্ছি, তারপরে কি হচ্ছে, প্রুফ দিচ্ছে, তোর কাছ থেকে টাকা নিতে পারে, নিয়ে কি করছে, আলটিমেট কিচ্ছু হবে না, জাস্ট একটা ফেক একটা জিনিস তোদেরকে দেখিয়ে দেবে, এটা আমি করে দিয়েছি, তুমি টাকা দাও। আমি আগে টাকা দাও, আমি তো করে দিয়েছি, এবার তুমি বুঝে নাও। তো তোর টাকাও যাবে, আর বেশিরভাগই তোরা করবি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, যে আমার বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টটাকে আমি চেক করবো, আমার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টটাকে চেক করবো, তো তোদের রিলেশনশিপটাও গাঁদা দেওয়া হবে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট। কারণ যারা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাথে কাজ করে, অ্যান্ড সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যেভাবে কাজ করে সেখানে তো প্রচুর এক্সপিরিয়েন্স লোকজন আছে, হ্যাকাররাও থাকে। তো তাদের কারণ কিছু কিছু লোকের সাথে আমার কথাবার্তা হয়েছে, তাদের কাছ থেকেও আমি শুনেছি যে এই ধরনের অ্যাক্টিভিটি করতে গেলে এই যে পার্টিকুলার অর্গানাইজেশানগুলো আছে, সেটা ফেসবুক হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা হোয়াটসঅ্যাপ হোক, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তিনটে একটা আন্ডারে আছে, সেটা হলো মেটা। আর মেটা এতটাও যে তাদের লুপহোলটাকে ওপেন করে রাখবে বা ভালনারেবিলিটি ওপেন করে রাখবে। আজকে যদি তুই একটা বাড়ি বানাস, দরজা তো সবসময় খোলা রাখবি না, বা এমন কোনো দরজা বানাবি না যেটা যে কেউ লাথি মেরে খুলতে পারবে, এরকম তো দরজা বানাবি না। তো সেখানে তারা সেরকম ভালনারেবিলিটি রাখবে না, যদি থাকে তাহলে আমি কেস হয়ে যাবে, তোমার কাছে অল ওয়ার্ল্ডের সবার ডেটা রয়েছে, তুমি এই ভালনারেবিলিটিটা কেন ওপেন করে রেখেছো। আর তারপরে হচ্ছে ব্লক চেন ইউজ করে, ব্লক চেন ভাঙা যায় না। তারপরে ওদের যে এনক্রিপশানগুলো আছে, সেই এনক্রিপশানগুলো অত সহজে ব্রেক হয় না। যদি হতো তাহলে আজকে সবার কাছে সবার ডেটা পড়ে থাকতো, পাতি একজন ইউটিউব থেকে তোর অ্যাকাউন্ট হ্যাক করে দিত। তো এইসব তোরা করিস না। আর যারা এই ধরনের ইয়েগুলো নিয়ে এসে দেখাচ্ছে যে আমি পারি, ওদের থেকে বড় না, ফার্স্ট্রেটেড হয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আর কিছু না। আর যদি বলিস যে এই ধরনের হ্যাক হয়েও থাকে, তাহলে তোরা কেন বলছি, কারণ এই ধরনের হ্যাকগুলো তখনই হয় যখন ফিশিং অ্যাটাক হয়, আর না হলে থার্ড পার্টি কোনো একটা অ্যাপ তোরা ডাউনলোড করিস, বা সিম ক্লোন হয়। যদি আজকে আমার সিমটা কেউ ক্লোন করে নেয় সেম নাম্বার, সে তো সেখানে ওটিপি সেন্ড করে হোয়াটসঅ্যাপ লগে নিতেই পারে। হোয়াটসঅ্যাপ হ্যাকের এই একটা প্রসেস, যেটা সিম ক্লোনিং। সেকেন্ড প্রসেস হচ্ছে ডেমি অ্যাপ, কোনো একটা অ্যাপ তারা ক্রিয়েট করলো, যে আর্নিং টাইপের অ্যাপ, গেমিং টাইপের অ্যাপ। আর তোদের কাছে কি হচ্ছে, যে আমরা কী করে গেমের জেমস কিনবো, বা যারা ফ্রি ফায়ার খেলিস বা যারা পাবজি খেলি, সেখানে অনেক ধরনের রিওয়ার্ড থাকে। আশা করি, আমার অতটা আইডিয়া নেই, আমি খেলি না যে রিওয়ার্ড, কিন্তু আমি শুনেছি বা আমার বন্ধুদের কাছ থেকে বা ভাই যারা খেলে ওখানে ড্রেস কেনে বা এই ধরনের জিনিসগুলো কেনে। তো তখন কী হয়, অনেক মনে করে যে মড অ্যাপ ইউজ যদি আমি করি, তো মড অ্যাপের থেকে সেগুলো আমি ইজিলি পেয়ে যাচ্ছি, আমার হয়তো কিনতে হচ্ছে না। কিন্তু সেই ধরনের অ্যাপগুলো যদি ফোনে ইনস্টল করিস, ফোন হয়ে যাবে কম্প্রোমাইজ, তারপরে কিন্তু নিয়ে দেবে, দেন তোদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু হ্যাক হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ওএসআইএনটি প্রসেস নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা ভালোভাবে দেখে নিস, তাহলে বুঝতে পারবি হ্যাকাররা অ্যাকচুয়াল কীভাবে কাজ করে।